কে রে, তোর স্যার আসে না কেন? জানি না, অসুস্থ নাকি? হতেও পারে। কেন, কিছু জানায়নি? না, ওয়েট, আমার স্যার আসতেছে না, তুমি এত চিন্তিত কেন? পরীক্ষা যে বারবার ফেল করিস তো জিজ্ঞেস করবো না স্যার কেন আসতেছে না? স্যার না আসলে পড়াশোনা কিভাবে করবি? আমি তো পড়তেছি, আর ফেল না তোমার জন্যই করি, তুমি এসব বাজে ব্যাপারে দাও। দাঁড়া, মাকে বলতেছি। মাকে বলতেছি, সারাক্ষণ এক ভয় দাও। এই কি রে, তুই এরকম পায়চারি করতেছিস কেন? তোর কিসের এত অস্থিরতা, এত টেনশন কিসের? কিছু হয় নাই, এমনি 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 কেউ পায়চারি করে? যত সব। এই দুই তলার বাচ্চাটা না এত বেয়াদব, খালি কলিং বেল দিয়ে দৌড় দেয়। বাপ মাও শিক্ষা দিতে পারে না, এতবার মনে করছি নেক্সট টাইম বেঁধে রেখে দিব একদম। এই তুই আবার খ্যাট খ্যাটও করতেছিস, কি সমস্যা? কতক্ষণ পায়চারি করতেছিস, খ্যাট খ্যাট করতেছিস? এই তোর কি হইছে বলতো? ক্যাটক্যাট করবে না, তোমার মেয়ে তো ক্যাটক্যাটানি। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দিব। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? না কিছু বলো তোমার মেয়েকে। ঠিকই তো, বড় বোনের সাথে বেয়াদবি করলি কেন তুই? বেশি সাহস হয়েছে না? চলো তুমি, চলো। বেয়াদব কথা কাজ। এবার এটাকে আমি বেঁধে। ওহ স্যার, আপনি কেমন আছেন স্যার? শরীর ভালো আপনার? এতদিন আসেননি কেন? আপনার স্টুডেন্ট তো আপনাকে মিস করতে করতে পাগল হয়ে গেল একদম। খালি জিজ্ঞেস করে স্যার কোথায়, স্যার কোথায়। আসলেন কে না? আসলো? ও জাহিদ, তুমি কি ব্যাপার বাবা, তুমি কয়দিন ধরে আসতেছো না? কে কিছু করছে নাকি? হ্যাঁ, ও কিছু করছে? তুই কিছু করছিস? স্যার আমি তো কিছু করিনি, আপনি আমাকে যে হোমওয়ার্ক দিয়েছেন সবগুলো করেছি। স্যার প্লিজ আমার নামে মায়ের কাছে বিচার দিবেন না। মা আমাকে তাহলে বারান্দায় কান ধরে দাঁড় করায় রাখে, আর আশেপাশে বিল্ডিং এ যে ছোট ছোট ছেলেগুলো আছে ওরা আমাকে দেখলে হাসে। তাছাড়া ওই যে আমাদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এ তিনতলা একটা ছেলে থাকে না, ও আমাকে দেখলেই খালি চোখ টিপ মারে। এই এই কথা তো তুই আমাকে বলস নাই। তুই এখন গিয়ে আবার বারান্দার মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবি? চল চল। সমস্যাটা ছোট না, বড়। ও আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো আসো, বসো। কথা তো আমার সাথে বলার কথা, মায়ের সাথে কি? কি বললা বড় সমস্যা? কি বড় সমস্যা বলো তো? খালাম্মা, আমি বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। তো তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে আমি কে পড়াবো না, মানে ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন। দেখা যাবে প্রত্যেকদিন অনেক দেরি হয়ে যাবে আসতে। শোনো, তাহলে তোমার মিরপুরে যাওয়ারই কোনো দরকার নেই। যেভাবে পড়াচ্ছিল সেভাবেই পড়াতে থাকো। চিন্তা করবেন না, মানে আমার ব্যাচমেট আছে কবির, খুবই ভালো ছাত্র ছিল। আর সবথেকে ভালো ব্যাপার, তো এখন স্টুডেন্ট পড়ায়। গত বছর 4 জন স্টুডেন্টকে পড়াতো, 4 জনই ক্লাস পেয়েছে। তুমি বলতেছো ভালো হবে? জি। ফেল টেল করবে না তো? না জি না। ঠিক আছে, তাহলে তুমি ওকে বলো। ঠিক আছে। জাহিদ, অনেক সময় কেয়ার রেজাল্টের কারণে তোমার সাথে একটু অন্যরকম ব্যবহার করছি। আবার তোমার স্যালারিটা দিতেও দেরি হয়ে গেছে মাঝে মধ্যে, বুঝোই তো। তোমার আঙ্কেল কুয়েতে থাকে, ওখান থেকে টাকা পাঠাতে একটু দেরি হলে আমার সব দেরি হয়ে যায়। তুমি কিছু মনে করো না বাবা। কি বলছেন আপনি খালাম্মা? আমার মা তো গ্রামে থাকেন, তো মায়ের কমতিটা সবসময় আপনাদের এখানে এসেই পূরণ করেছি। আমার কখনোই মনে হয়নি যে আমার মা দূরে আছে।
সবসময় মনে হচ্ছে আমার মা আমার সামনেই বসা। আপনি আমার জন্য যতটুকু করেছেন এটা আসলে সবাই সবার জন্য করে না। আমি কৃতজ্ঞ। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকেও ক্ষমা করবেন। আর ওর রেজাল্টটাও একটু খারাপ হয়েছে, এটার জন্য খুবই সরি। না না, ভালো থেকো। আসসালামু আলাইকুম। কেয়া, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার কিন্তু প্রতিভা আছে, কিন্তু লক্ষ্য ঠিক নেই। তুমি একজন স্টুডেন্ট, তোমার লক্ষ্য থাকবে পরের টেবিলে, বইয়ের ভিতরে, পাশের বিল্ডিং এর 3 তলা থেকে কে তোমাকে দেখছে ওদিকে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি যেদিন চলে গেলে শূন্যতা ছড়িয়ে পড়লো, চোখের জলে ভাসে শুধু তোমার স্মৃতি মায়াবী আলো। শুনতে পাই না তোমার কণ্ঠস্বর, মন ভেঙে যায় বারবার। অভিযোগ করে এই মন কেন এত দ্রুত হারায়। তুমি আর আছো না পাশে, তবু তোরই ছোঁয়া লাগে। হারিয়ে যাওয়া সময়গুলো আবার ফিরে আসে রাতে। অজানাই দূরে গেছে তুমি, জানি না কি হবে, তবু অভিমান আমার বুকে আজও দাগ কাটে। অভিযোগ আমার তোমার কাছে, কেন চলে গেছো হঠাৎ। আমি এখনো অপেক্ষায় তোর ফিরবার পলকে। বাতাসে তোর নাম খুঁজে পাই, হৃদয় গলে যায়। অভিযোগটা মনের কখনো তো শুনবে না। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই, আমারও আপনার নাম্বার দরকার নেই, তাই আমিও ডিলিট করে দিয়েছি। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন। আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন। তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। রেনুমা, আমার কথা শোনো। আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, এটা তুমি জানো, শুধু একটু ভাবতে হবে। একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি। ভেবেই ফোনটা রেখে দিচ্ছি, আমি রাখি, বাই। আমি সেটা ভাবছি, ব্যাপারটা কি সেটাই? মনে হয় সেটাই। আচ্ছা, একটা ফোন দিই। হ্যালো রেনুমা, আমি জানতাম তুমি আমাকে কল করবে, কিন্তু এত দ্রুত করবে এটা ভাবিনি। কবে কোথায় দেখা করবেন বলেন? রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য কিয়াকে অন্য একটা স্যার খুঁজে দিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই,
ছেলে ভালো, স্যার হিসেবেও ভালো, আমার বন্ধু তো। আন্টিকেও একটু মিথ্যা কথা বলতে হলো। মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত। এখন যেহেতু কেয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই, আপনি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছেন। আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গিয়েছিলাম, আর এই যন্ত্রণা থেকেই আমি বুঝলাম যে আপনাকে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি। দেখো, আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স 21। মা আছেন বাড়িতে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা পাশ করার পরে কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে। আমার মামা বা চাচা কোনোটাই নেই তো, তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা, উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। দেখো, ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। বাস্তবতা সার্বজনীন। বাবা, কথা তো ভালোই বলতে পারেন, দেখে তো চুপচাপ মনে হয়, কথায় তো ভালোই দাম। ওইটা আসলে অনেকেরই আছে, সবাই হয়তো প্রকাশ করতে পারে না, মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায়। তুমি সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি? আমি বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই। টি শার্ট আছে 2টা, কিন্তু ওটাও পরার মতো না। মানে পরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটাই শার্ট, শার্টের কলারের এখানে একটা দাগ আছে। কি বলো? আমি তো নিজে কখনো খেয়াল করিনি। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। মানুষ যার উপরে কেয়ার করে তার সবকিছু আসলে চোখে পড়ে। আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি, তাহলে সেটা ভুল। আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি, সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না, আমাকে আকৃষ্ট করে সরলতা, যেটা আপনার মধ্যে ভরপুর। আমি কিন্তু বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। রঙে চা খেয়ে নিব, রঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি কিন্তু বছরে একটা মতো জামা দিতে পারবো, তাও খুব ভালো দামের হবে না হয়তো, মন থেকে দিব। একসাথে নিউ মার্কেট যাব, আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি। দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিব, আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিব। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। বাহ, এক লাফে কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললে। কেন, অদ্ভুত লাগছে? কিছুটা। আসলে নিজের থেকে ছোট বয়সের কোনো মেয়ে কখনো নাম ধরে বা তুমি করে বলেনি তো, তো একটু কেমন যেন। আর একটা কথা বলি শেষ, যে অ্যাপে যে গাড়িগুলো চলে ওগুলো কিন্তু চড়াতে পারবো না। রিক্সা তাও হঠাৎ
বাসে করে হয়তো বা ঘুরতে হবে। আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম হাঁটি, প্রচুর হাঁটি। হাঁটলে শরীর ভালো থাকে, আর হাঁটাহাঁটি করা পকেটের জন্য স্বাস্থ্যকর। রেনুমা, আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করি হাতটা ধরছি। ওকে, প্রথমবার? তোমার? আমারও প্রথম, কিন্তু আই এম সরি, আমার আসলে এভাবে ধরা উচিত হয়নি। তো আমাকে আবার অন্যরকম মেয়ে ভেবো না প্লিজ। তুই আসিস হাওয়ার সাথে